গত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা দেশের প্রতিটি কাঠামো ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা এখনও এই সরকারকে সাহায্য করব। অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত নিরপেক্ষতা বজায় রাখবে বলেও মন্তব্য করেন তিনি। প্রথমবারের মতো কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ২৫ ফেব্রুয়ারি বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সম্মেলনের মূল লক্ষ্য হল সঠিক ও যোগ্য নেতৃত্বকে বের করে নিয়ে আসা এবং এই নেতৃত্বের মাধ্যমে দলের সাথে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একসাথে পথ চলার আশা ব্যক্ত করেন তারেক রহমান। গণতান্ত্রিকভাবে যেভাবে আমাদের গঠনতন্ত্রে বলা হয়েছে সেভাবে গণতান্ত্রিকভাবে সঠিক নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত সেই নেতৃত্বের হাতে দলের কার্যক্রম তুলে দেওয়া। কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিল নির্বাচনে নতুন সভাপতি হন উদ্বাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। তারেক রহমান বলেন, কুমিল্লার সাধারণ মানুষ ও আপামর জনতার আস্থা অর্জন করাই হবে নতুন নেতাদের মূল দায়িত্ব। এখন মূল একটি অন্যতম দায়িত্ব হচ্ছে কুমিল্লা মহানগরীর সাধারণ মানুষ, জনগণ যারা আছে তাদের আস্থা তোমাদেরকে অর্জন করতে হবে। একটি রাজনৈতিক দলের পরিকল্পনা সফল করতে হলে কি করতে হবে সে বিষয়েও কথা বলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয় তাহলে সবচাইতে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের মাধ্যমে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা। সম্মেলনে উপস্থিত সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে সবশেষ তারেক রহমান বলেন, আমাদেরকে দেশের মানুষের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। দেশের মানুষের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা মানুষের সামনে তুলে ধরবেন। অন্যান্য দলও একই কাজ করবেন। জনগণ সিদ্ধান্ত নেবেন কাকে দায়িত্ব দেবেন আগামীর দেশ পরিচালনা করার। ফারদিন সানি, দেশ রূপান্তর।